দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ 3টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, জিন্দেগির তামাম গুনাহগুলা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে সংসারে সুখ শান্তি আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। নদীর স্রোত যেমন আসে আপনার সংসারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত আসতেই থাকবে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মহান রব্বুল আলামিন আসমানের সবগুলা দরজা খুলে দেন। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বলেন, বান্দা গুনাহ করেছ, অন্যায় করেছ, মাফ চাও। আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়ে যদি ডাকেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা সকল চাওয়া সকল হাজত মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে প্রশ্ন করে আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। বৃহস্পতিবার রাত দিন বড় দামি। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত ফেরেশতারা আছেন। ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বান্দারা আমলনামা মালিকের কাছে আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি যেন রোজা রাখা অবস্থায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে সাহাবায়ে কেরাম তারপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি মনোযোগ দিয়ে আবেগ দিয়ে সম্পূর্ণ ভরসা করে আল্লাহর প্রতি 3টি নামের জিকির করুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, জিকির সম্বন্ধে চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, বেশি বেশি জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। এই 3টি নামের জিকির করলে কি হবে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানিয়ে দেন, ধনভাণ্ডার থেকে রিজিক দান করেন। আরেক জায়গায় বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ তাআলা বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম আছে। এই সিফাতে নাম পড়লে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় মা বোনেরা, বৃহস্পতিবার রাত দিনে যখনই আল্লাহর নামের জিকিরগুলো করবেন, তার আগে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে দুইটি পুরস্কার পাবেন। এক নম্বর পুরস্কারও হলো অজুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে অজু যখন শেষ, আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে, জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে বসে যাবেন, পশ্চিম দিকে ফিরে বসে সর্বপ্রথম এক নম্বরে 11 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নাম্বার হলো ইস্তেগফার পড়বেন 11 বার। ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে প্রথমে দুরূদ শরীফ, তারপরে ইস্তেগফার পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়বেন, চুপি চুপি গোপনে গোপনে মনোযোগ দিয়ে পড়বেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন সে নাম পড়লে ভাগ্য খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলতের মধ্যে বরকত দিবেন। সে 1 নাম্বার নামটি পড়বেন 41 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন দামি মর্যাদাপূর্ণ নাম, এই নাম পড়ার সাথে সাথে মনে মনে খাঁটি তাওবা করবেন আর আল্লাহর এই নামটি পড়বেন। পড়লে আপনার জীবন যৌবনের বড় ছোট গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ,
ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, যত আপনার চাওয়া আছে সব দোয়া আল্লাহ কবুল করবেন, বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই নামটি সেরা একটি নাম, ইসমে আযম, সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আছে। সেই নামটিও পড়বেন 41 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 3টে নাম 41 বার করে পড়ার পরে আবারও দুরূদ শরীফ 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। 3 বার পড়ার পরে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন।